পটল খেতে খেতে বোর হয়ে গেছেন, পটল খেতে ইচ্ছা করছে না, তবে এই সময় আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ চাল পটল রান্না করলে নিরামিষের দিন খেতে কোনো অসুবিধা হবে না। বাড়ির বড় থেকে ছোট সবাই খুব আনন্দ করে খেয়ে নেবে। এই চাল পটলটা ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে করা হয়েছে। আপনাদের করতে কোনো অসুবিধা হবে না। মাত্র আধ ঘন্টায় এই চাল পটলটা আপনারা তৈরি করে নিতে পারেন। এই নিরামিষ চাল পটল রান্নাটা অনেক দিনের পুরনো রান্না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই নিরামিষ চাল পটলটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। এখানে কাজু কিশমিশটা দেখানো হয়নি, এর সঙ্গে কাজু কিশমিশটাও লাগবে। আর আপনাদের যদি এই চাল পটলের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই চাল পটলটা করতে কচি কচি পটল হলে খেতে খুব ভালো লাগবে, ভেতরে বীজ না থাকলে আরও বেশি ভালো হয়। পটলটাকে এনে একটু প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে লম্বা লম্বা করে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এই পটলের খোসাগুলো কিন্তু ফেলে দেবেন না, এই পটলের খোসা দিয়ে অনেক কিছু রান্না করা যায়। এই পটলের খোসা দিয়ে পটলের খোসা বাটা হয়। এই পটলের খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন, আর সঙ্গে একটু আলুর খোসা দিলে খুব ভালো হয়। তারপর গরম জলে সেদ্ধ করে নিয়ে কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে, পোস্ত ছড়িয়ে যদি ভাজা করেন গরম গরম ভাতে খেতে খুব সুন্দর হয়। আর পটল এমনই একটা জিনিস, পটলের সব কিছু দিয়েই সব রকম রান্না করা হয়। ইচ্ছা করলে চেষ্টা করলে সবই হয়। দেখুন পটলগুলোকে এইভাবে খোসাটা পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি, তারপর মাঝখান থেকে এইভাবে চিড়ে দিতে হবে। দুদিক থেকে যদি একটু কর্নার করে চিড়ে দেন তাহলে ভাজাটা খুব ভালো হবে আর নুনটাও খুব সুন্দর ঢুকবে। এইভাবে সব পটলগুলো চিড়ে রেডি করে নিলাম। রেডি করে নিয়ে পটলটাকে নুন জলে একবার ধুয়ে রেখে দিলাম। তার ফাঁকে কিছু মশলা রেডি করতে হবে, সেই মশলাটা রেডি করে নিচ্ছি। 1 ইঞ্চি আদা মিক্সি জারের ভেতর দিয়ে একটা মিহি পেস্ট করে নামিয়ে রেখে দিলাম। অন্যদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তার ভেতর হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গলে যাবে তখন তেল দিয়ে দিতে হবে। আগেকার দিনের এই রান্নাতে পুরোটাই ঘি দিয়ে হতো, কিন্তু আমি পুরো ঘি দিয়ে করলাম না, ঘিয়ের সঙ্গে তেল মিশিয়ে রান্নাটা করছি। আপনারা যদি মনে করেন পুরোটাই ঘিয়ে করবেন করতে পারেন, কিন্তু আমি ঘিয়ের সঙ্গে সাদা তেল মিশিয়ে রান্নাটা করছি। তেলটা যখন গরম হয়ে যাবে পটলগুলো ফ্রাই প্যানের ভেতর দিয়ে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে আস্তে আস্তে আবার বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এই সময় কিন্তু হলুদ দেব না। লবণ দেওয়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে ভাজতে বসিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর একটা মিক্সি জার নিয়ে নেব, তার ভেতর তেজপাতা একটা দিয়ে দেবো, এলাচ লবঙ্গ দারচিনি দেব, আর 1 চামচ গোটা জিরে দেবো, আর 1 টুকরো কাঁচা হলুদ দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা দেব। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। প্রথমে ঢাকাটা লাগিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিতে হবে, তারপর আবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এই চাল পটল রান্নার এই মশলাটাই মেন, আর কিছু সেরকম কাজ নেই, করতে খুব একটা ঝামেলাও হবে না। এইবার মশলাটা রেডি করে নিলাম, ঢাকাটা খুলে নিয়ে পটলটা এদিক ওদিক করে ভেজে নেব। খুব বেশি কালো করে ভাজবো না, অল্প অল্প ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে থালায় তুলে রেখে দিলাম। পটল ভাজার তেলে রান্না করে কালো হয়ে যায়, কিন্তু আমি যেহেতু ঘি দিয়েছি সেই জন্য আরেকটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ওই তেলের ভেতরেই রান্নাটা করলাম। তোমরা যদি মনে করো তেলটা ফেলে দিয়ে করবে তাহলে করতে পারো। ওই তেলের ভেতর একটু সাদা তেল দিলাম, তারপর 2টো তেজপাতা দিলাম, কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবো। এইভাবে কাজু আর কিশমিশটা যখন ভাজা হয়ে যাবে তখন এর ভেতর গোবিন্দভোগ চাল 1 বাটি দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে চালটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে চালটা যখন ভাজতে ভাজতে মোটা মোটা হয়ে ফুলে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর চাল ভাজার উপর নির্ভর করছে চাল পটলটা রান্না কেমন হবে। তোমরা দেখে বুঝতে পারছো চালটা কি সুন্দর মোটা মোটা হয়ে ফুলে গেছে। এই সময়
আদা বাটা 2 চামচ দিয়ে দেব, দিয়ে চালের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে চালটাও বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাবে। এইভাবে তোমরা যদি চাল পটল করো তাহলে চালটা কিন্তু গলে যায় না। তারপর যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, কাঁচা হলুদ, শুকনো লঙ্কা, এই মশলাটা দিয়ে দিলাম 2 চামচ মতন, দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না যাচ্ছে ততক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। যখন গন্ধ চলে যাবে তখন গরম জল 2 বাটি দিয়ে দিতে হবে। এখানে 1 বাটি চাল দিয়েছিলাম, সেই জন্যে 2 বাটি জল দিতে হবে। যেই জিনিসে তোমরা মেপে চাল দেবে সেটারই মাপ করে 2 বার তোমরা চাল দেবে। যদি 1 কাপ চাল দাও তবে 2 কাপ জল দেবে। দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আগে একটু লবণ দেওয়া হয়েছে পটলে, সেই জন্যে অল্প লবণ দিয়ে দেবো। আমি আন্দাজেই দিলাম, তোমরা ইচ্ছা করলে টেস্ট করে দিয়ে দিতে পারো। দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে যখন ফুটে উঠবে তখন একটুখানি ফুড কালার দিয়ে দেবো, দেখতে খুব ভালো লাগবে, সেই জন্য ফুড কালার দিলাম। আর তোমরা যদি মনে করো যে ফুড কালার ইউজ করবে না তাহলে ফুড কালার না দিয়েই করবে। ফুড কালারটা দেওয়ার পর নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে এইবার চিনি দিয়ে দেবো 2 চামচ। আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে, স্বাদটা ব্যালেন্স হয়ে যায়, সেই জন্যে চিনি দিলাম। তোমরা যদি মনে করো চিনি দেবে না তাহলে স্কিপ করে যাবে। তারপর নেড়ে দিলাম। নেড়ে দিয়ে ঢাকা লাগিয়ে 10 মিনিট ফুটিয়ে নেবো। যখন এইভাবে ফুটে উঠবে, চালটাও বেশটা হয়ে যাবে, তখন আগের থেকে যেই পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে, তাহলে পটলের ভেতর মশলাটা খুব ভালো ঢুকবে। একটু খানিক জল আছে তো, আর যেহেতু পটলটা ভাজা হয়েছিল নুন দিয়ে, নুনটাও ঢুকে আছে। এইবার চালের সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তাহলে পটলের ভেতর মশলাটা খুব সুন্দর ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। তোমরা দেখে বুঝতে পারছো যে পটলটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এই সময়ে একটু টক দই দিয়ে দিতে হবে। টক দই দিলে টেস্টটা খুব সুন্দর হবে আর চালটাও ঝরঝরে হয়ে যাবে। অনেক সময় আমরা যে কোনো রান্নাতে বা বিয়ে বাড়িতে রান্নার সময় টক দই দেওয়া হয়। টক দই দিলে টেস্টটা খুব সুন্দর হয়, সেই জন্য সব কিছু হয়ে যাওয়ার পর একটু টক দই দিলাম। তোমরা যদি মনে করো টক দই দেবে না তাহলে না দিলেও হবে। আবার ইচ্ছা করলে যখন চালটা ফোটাবে তখন টক দই দিতে পারো, তাহলে চালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যারা নতুন তারা এটা করতে পারো। প্রথমেই যখন চালে জল দেওয়া হবে তখন টক দই দিয়ে দেবে, তাহলে চালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা এখানে লাস্টে দিলাম টেস্টের জন্যে। এখানে আমরা করে করে অভ্যস্ত, সেই জন্যে প্রথমে দিইনি। যাই হোক, টক দই দিয়ে আবার নেড়ে নিয়ে একটু টাইট করে নিতে হবে। তারপর স্ট্যান্ডিং পয়েন্টে নামিয়ে রেখে দেবো। এবার একটা জায়গাতে তুলে নিচ্ছি। মোটামুটি চাল পটলটা হয়ে গেছে। একটা জায়গায় তুলে নিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তখন আস্তে আস্তে পরিবেশন করবে। দেখবে চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর খেতেও খুব ভালো লাগবে। আর গোবিন্দভোগ চাল একটু ঠান্ডা হয়ে গেলে খেতে সুন্দর হয়, গরম গরম খেতে ভালো লাগে না, আর ঠান্ডা হয়ে গেলে ঝরঝরেও হয়ে যায়। তোমাদের যদি এই চাল পটলের রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবো। অবশ্যই কমেন্ট করে জানাবে চাল পটলটা কেমন হয়েছে। তোমাদের কমেন্টের আশায় রইলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।